মাগো, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? একটু দাঁড়ান, আমার কাছে তো ওই 50 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি 50 টাকা রেখে দিন। আল্লাহ তোমার অনেক ভালো করুক মা। মা, আম্মা, আপনার একটা কথা কমু, যদি কিছু মনে না করেন। আমার একটা আপনার মতো ফুটফুটি মাইয়া আছে, যদি আপনার কিছু পুরানা কাপড় চোপড় দিতেন। সামনে ঈদ আইছে তো, আমি তো গরিব মানুষ, দেখেন ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি, কিনা দেওয়ানোর সমর্থ তো আমার নাই। সেটা কোনো প্রবলেম নাই, আমি আমার পুরনো জামা কাপড় দিলাম, সাথে নতুন জামা কাপড়ও দিলাম। আচ্ছা একটা কথা বলি, আপনার একজন মেয়ে ছাড়া কি আর কোনো সন্তান নেই? আর আপনার কোনো হাজব্যান্ড নেই? আমার স্বামী অনেক আগেই মরে গেছে, আর আমার একটা পোলাও আসছিল। এরকম ঈদে মার্কেট করে দিতে পারি নাই দেখা কই যে রাগ করে চলে গেছে। মা কই আছে কইতে পারি না। মা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, এদিকে ইফতারির সময় হয়ে গেছে। চলো বাসায় চলো, আজকে আর ভিক্ষা করতে হইব না। তুই আবার এখানে আইসুস কি লেগে? আমি তো বাড়িতে যামু। দোলা, তুই এখানে? তুই এই মহিলাকে মা বলে ডাকলি, তার মানে কি উনি কি তোর মা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, উনিই আমার মা। আর একটা জিনিস কি জানিস, আমি আমার মাকে নিয়ে না অনেক গর্ববোধ করি। এই ভিক্ষা করেই আমার মা আমাকে এত নামি দামি একটা কলেজে পড়াচ্ছে। আচ্ছা শোন, আমি সব শুনছি, আমার সব বোঝা হয়ে গেছে। এখন আমি তোকে কি বলে তুই সেটা শুন। তুই আর তোর মা এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি। না না, আজকে আর তোর বাসা যাবো না, ইফতারির সময় হয়ে গেছে, অন্য একদিন যাবো। আজকে আমরা যাই। মা চলো। একদম চুপ, একদম কোনো কথা বলার চেষ্টা করবি না। তুই এখন যাবি মানে এক্ষুনি যাবি, চল। আমি নিতেছি। দেখছিস মা, কত বড় বাড়ি, মনে হয় মেলা কিছু দিব। তোর বান্ধবী তো অনেক বড় লোক, তাই না? আরোহী, মা, তোমরা তোমরা আমার বাড়িতে কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে কত খুঁজছি মা, আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি। ওই যে তোমাদেরকে ছেড়ে আমি চলে আসছি মা, তারপরে মা আমি দিন রাত পরিশ্রম করছি। আমি রাত্রে রাত বলি নাই, দিন রে দিন বলি নাই। নিজে পরিশ্রম করতে 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 যতটুকু পরিশ্রম করা যায়, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমি পরিশ্রম করছি। আমার মাথায় শুধু একটা কথাই ছিল, আমার প্রতিষ্ঠিত হইতে হবে, আমার অনেক বড় হইতে হবে। মা, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার